চোখের পানিতে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করছেন মুসল্লিরা। ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া দরবার শরীফে সম্প্রতি এক বিশাল ধর্মীয় আয়োজনে দেখা যায় এই আবেগঘন দৃশ্য। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে যাতে আমাদের গুনাহ খাতা এবং আমাদের চাওয়া পাওয়া আল্লাহ পাক আমাদের পীরের উসিলায় যেন কবুল করে। লাখো মানুষের উপস্থিতিতে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মাধ্যমে ৭ জানুয়ারি বুধবার শেষ হয় এই বাৎসরিক ওরস মাহফিল। দেশ ও বিশ্বের সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতি বছরই একবারই ওরস পাক হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চন্দ্রপাড়ার আশেক জাকের মুরিদ ভক্ত যারা আছে তারা আসেন। এই তবারক খায়া আমরা কঠিন রোগ হইতে মুক্তি পাই, বিপদ বালা থেকে মুক্তি পাই আল্লাহর রহমতে। ওরস উপলক্ষে পুরো এলাকাটি আলোকসজ্জায় সজ্জিত ছিল এবং ভক্তদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল। এখানে আসলে একটা আত্মারা শান্তি পাওয়া যায়, মনটার কি শান্তি পাওয়া যায়। এখানে অনেক লোকজন আসে কারণ তাদের আত্মার শান্তির জন্য, মুক্তি কামনার জন্য। আজকে আত্মা হালকা লাগতেছে এবং আত্মার মধ্যে খুব শান্তি পাচ্ছে। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছিলেন পীর হজরত শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ। তিনি ছিলেন উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা এনায়েতপুরীর শিষ্য। ১৯৮৪ সালের ২৮ মার্চ তিনি ইন্তেকাল করেন। তার বেসালত উপলক্ষেই প্রতি বছর এই ওরস অনুষ্ঠিত হয়। বর্তমানে তার একমাত্র ছেলে শাহ সুফি সৈয়দ কামরুজ্জামান এখানকার গদিনশীন হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবারের আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ ৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকেই দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হতে শুরু করেন। পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির এবং ধর্মীয় আলোচনার মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়। দেশের বিশিষ্ট আলেমগণ এবং উলামায়ে কেরাম সেখানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কালকে জোহরের সময় আসছি, আজকে ফজর পর্যন্ত সারা রাত্র এখানে শাহচন্দ্রপুরী ওরস শরীফ উপলক্ষে অনেক হয়েছে, মিলাদ কামিল হয়েছে, অনেক দোয়া দুরুদ হয়েছে। আমরা আসলে এই কষ্ট স্বীকার করার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। একান্তভাবে তরিকতের ফায়েজ বরকত রহমত নিয়ামত পাওয়ার আশায় তারা আসে। আমাদের সাথে হাজারো লাখো তরিকাপন্থী ভাইরা আছে, তারা এই তরিকা গ্রহণ করছে। এই তরিকার উপরে আমল করলে দিন ও দুনিয়া এবং আখেরাতের, মূলত আখেরাতের কামনা বাসনা এখানে পূর্ণ হয়। আমরা তরিকা নিছি, এই তরিকা নিয়ে যে নামাজ রোজা করিয়া হকালালি খাইয়া যেমন করেন কবরে যাওয়ার বাসনা আমার মনে। এত বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য সেখানে বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়। আগত মেহমানদের ইবাদত ও বিশ্রামের জন্য বিশাল ময়দান প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি অজু এবং খাবারের জন্য আলাদা জায়গার ব্যবস্থা ছিল। কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত সেবা পায় সেজন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়। যানবাহনের ভিড় এড়াতে তৈরি করা হয় বিশাল পার্কিং জোন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে।